আমরা যারা কেয়ার ভিসায় আছি, আমাদেরকে যে চিকিৎসা ফি নিচ্ছে, চিকিৎসা সেবা কি বেনিফিটের মধ্যে পড়ে? অথবা বেনিফিট বলতে আসলে কি বোঝায়? জি না। চিকিৎসা সেবাটা আপনারা পয়সা দিয়ে আর্ন করেন, আইএচএস ফি দেন, এবং এই কেয়ার ওয়ার্কারদের জন্য আইএচএস ফিটা মওকুফ। এটা প্রয়োজন নেই। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, কারণ কি এই প্রশ্নটা বারবার আসবে। বেনিফিট নিলে 15 বছরে যে আয়টা হবে তাদের জন্য এইখানে পাবলিক ফান্ডের সংখ্যা দেয়া আছে। এটা 21তম ভার্সন। তাহলে ভাবেন কতগুলো এসেছে। এটা এসেছে 9 এপ্রিল 2025। এটা মোস্ট প্রবাবলি 42 পৃষ্ঠায় বলা আছে যে এটা কি, তবে আমি কিছু চার্ট দেখাতে চাই। নিচে চার্ট আছে কে কি পাবেন না পাবেন। আমি বলবো এটা আমাদের স্কিল ওয়ার্কার যারা আছেন, আমাদের স্টুডেন্ট ভাই যারা আছেন, যারা স্পাউস ভিসায় আছেন, তাদের সবার দেখা উচিত। আমি 42 পৃষ্ঠায় যাওয়ার আগে চার্টটা যেটা আছে কে কি পাবে, এই দেখেন এই চার্টটাই দিয়ে দেওয়া আছে। স্টুডেন্টরা কি পাবে না পাবে দেখেন। এই যে পাবলিক ফান্ড পাবে না, এরা পাবে না। গ্রাজুয়েট রুট পাবে না, কে কে পাবেন পাবে না, দেখেন এই তথ্যগুলো আপনারা দেখে নেবেন। এখানে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সন স্কেল আপ দিয়ে দেওয়া আছে, টেম্পোরারি ওয়ার্ক। সব বেশিরভাগ তো আমাদের লোকজন খুব কম থাকে সব জায়গায়। সুতরাং আপনারা এই চার্টটা যখন দেখবেন, ভিজিটাররা কিছুই পাবে না, তাদের জন্য নো পাবলিক অ্যাক্সেস টু পাবলিক ফান্ড। ইয়েস, তারা পাবলিক ফান্ডে অ্যাক্সেস করতে পারবে না, কোনো বেনিফিট নিতে পারবে না। সুতরাং এখানে বিশাল চার্ট দিয়ে দেওয়া আছে, যেখানে বেশিরভাগই আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা যেমন দেখেন এই যে ইনডিফিনিট ফ্রিমেন্ট তাদের জন্য পাবলিক ফান্ড রেস্ট্রিকশন নেই, তারা নিতে পারবে ইনডিফিনিট ফ্রিমেন্ট থাকলে। ইউ সেটেলমেন্ট থাকলে তাদেরটা কি দেখেন এইখানে দিয়ে দেওয়া আছে, পাবে কি পাবে না, এগুলো কন্ডিশনাল। সুতরাং এটা একটু দেখে নিতে বলবো। আমি চলে যাচ্ছি একবারে পেজ 42-তে। বেনিফিট এবং পাবলিক ফান্ড এই যে সংজ্ঞা দিয়ে দেওয়া আছে, এখানে বলা আছে এইগুলো তো নিতে পাই না। সুতরাং এই জিনিসটা নিতে পারবে না। এটা কি এক্সাম্পল বেনিফিট স্ট্যাটুটরি পেমেন্ট দে আর নট কন্টেন্ট টু বি রেস্ট্রিক্ট। ও আচ্ছা, এটা নিতে পারবা, এই লিস্টটা হচ্ছে তোমরা নিতে পারবা, কিন্তু এটার জন্য সবার জন্য না। তোমরা একটু দেখে নেবে, যেমন এখানে ম্যাটারনিটি পে আছে, ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি আছে, স্ট্যাটুটরি সিক পে আছে, এক্সটেনশন পেনশন আছে, তারপর নিউস্টাল জব সিকার্স অ্যালাউন্স আছে। এইগুলো দেখতে হবে, কোনটা পাবে কোনটা পাবে না। এবং লোকাল অথরিটির সাপোর্টের ক্ষেত্রে তারা বলছে যে নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড যেগুলো আছে সেগুলো এই লোকাল থেকেও পাওয়া যাবে না, তার উপরেও রেস্ট্রিকশন আছে। কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন নাই, যে আইনটা নিচে দিয়ে দিয়েছে। সুতরাং আমি দর্শকদের আমি বলবো, আপনারা এই গাইডেন্সটা যদি দেখেন, এখান থেকে আপনারা পরিপূর্ণ লিস্ট পেয়ে যাবেন যে আপনারা কোনটা নিতে পারবেন কোনটা নিতে পারবেন না। এই দেখেন এনএচএসটা আপনি নিতে পারবেন, এইটা পাবলিক ফান্ডের মধ্যে পড়ে না। দেখেন ডাজ নট ফল উইদিন দ্য ডেফিনেশন পাবলিক ফান্ড। আপনি যে প্রশ্ন এনএচএস ট্রিটমেন্টটা পাবেন না, এবং আইএচএস ফি দিয়েছেন। সুতরাং 6 মাসের বেশি ভিসায় যারা এসেছেন এবং আইএচএস ফি দিয়েছেন, প্রত্যেকে হেলথ কেয়ার পাবেন, এবং তাদের এই হেলথ কেয়ারটা পাবলিক ফান্ডের মধ্যে পড়বে না। দর্শক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আবারও বলবো, যারা পাবলিক ফান্ড সম্বন্ধে জানতে চান, এই ডকুমেন্টটা একটু দেখে নেন, এটা আপনাদেরকে সহায়তা করবে। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।